গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। যা গরম পড়েছে, বৃষ্টি পড়লো, তবে আবার আজকে রোদ দিয়েছে বলে আবার গরম। যেটা কথার জন্য আমি আজকে এসেছি তোমাদের কাছে, সেটা হচ্ছে আজকে আমার সাথে একটা ঘটনা ঘটলো। আমার লাইফে ফার্স্ট টাইম শুনেছি হয়, কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম আজকে কিছু যেমন আমরা ইউটিউবে ভিডিও করছি, তেমনি কিছু সাইট আছে। তো সেই সাইডে হচ্ছে আমরা ছবি আপলোড করছি, নানারকম ফ্রেন্ড হচ্ছে তারা আমাদের। তো সেখানেই আমারও অ্যাকাউন্ট আছে। তো সেখানেই আমার তো অ্যাকাউন্ট আজ থেকে 8-9 বছর হয়ে গেল আছে। আমার আছে, আরও অনেকের অনেক রকমই আছে, আরও বেশি আছে হয়তো। তো সেখানে আমার একজন পুরনো 8 বছর আগেকারই ফ্রেন্ড আছে। তিনি কথা হয় মাঝে মাঝে, ডেলিতে কথা হয় না, মাঝে মাঝে। তো কথাতে আজকে আমাকে হঠাৎ তিনি মেসেজ করেন যে তোমার ফোন নাম্বারটা দেবে। তো বললাম কেন, না একটু দরকার আছে, কিছু মেসেজ আছে সেন্ড করতে। তো তাকে আমি জানি সে কেমন, তাকে আমি দেখতে পাচ্ছি, তার প্রোফাইল চিনি, আমার কাছাকাছি থাকেন, কাছাকাছির মধ্যেই আছেন। তো আমি তাকে ফোন নাম্বারটা শেয়ার করে দিই। শেয়ার করার পর তিনি আমাকে মানে আবার লেখেন, যে বলেন যে এরকম আমার না ইয়েটা হ্যাক হয়ে গেছে, তা তোমাকে আমি একটা 8 ডিজিট কোড পাঠাচ্ছি, তুমি আমাকে আমার ইয়েটা দাও, মানে 8 ডিজিট কোডটা দাও, তাহলে আমার ফোনটা ঠিক হয়ে যাবে। তখন এই সবগুলো আমরা ইউটিউব থেকে জানছি এই হচ্ছে, বা ওই সাইট থেকেও জানতে পারছি এরকম হয়। তো আমি তাকে দিই না, যে তার নাম্বারটা ছিল আমার কাছে, তাকে আমি ডাইরেক্ট কল করে জিজ্ঞেস করি যে কী ব্যাপার। সে বলে খবরদার করো না, আমারটা এরকম হয়ে গেছে, আমি তোমাকে কোনো মেসেজ করিনি। তো সঙ্গে সঙ্গে সে আমাকে অনবরত মেসেজ করেই যাচ্ছে, কী গো দাও নাম্বারটা দাও। তাকে যখন আমি মানে তার যে আসল যিনি ওই মানে যিনি প্রোফাইলটা যার, তার কথা যখন গিয়ে তার সম্বন্ধে যখন বলি যে আমি বলেছি তুমি সেই নম্বরে, তখন সে আমাকে মেসেজ করে ছেড়ে দেয়। দিয়ে তারপরে তিনি তার যে প্রোফাইলে তিনি লিখে দেন, বা মানে ওনার ফ্রেন্ড কিছু আছে, তিনি লিখে দেন যে এরকম হয়েছে তার প্রোফাইলে, দয়া করে কিছু মনে করবেন না। আদার্স তাদের কিছু আমাকে করেনি, আমি বলার পর তিনি চেপে গেছিলেন, আর কিছু বলেননি আমাকে, কিন্তু তার আদার্স কিছু বন্ধুদের নোংরা চ্যাট করেছে তার সাথে। আমার কথা হচ্ছে যে আমরা কিছুটা দেখি, ইউটিউব দেখেই হোক, যাই হোক, আরও কিছু সাইট আছে, ওই দেখে আমরা জানতে পারছি যে এরকম হয়। কিন্তু আমাদের আগের জেনারেশন যিনি, আমার বাবা আছে, আমার অনেকেই আছে, তারা কিন্তু অবগত নয়। তিনি যদি দেখতে পেত যে এরকম তারা মানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হচ্ছে এরকম বিপদে আছে, একটা নাম্বার চাইছে, ফোন নাম্বার তো দিয়ে দিত, দিয়ে এগুলো চাইতো, সেগুলো সব কিছু সেও আমার বাবা হোক যেই হোক দিয়ে দিত। তারপর তারা বুঝতেও পারতো না তার ফোনটা কি হয়েছে, বা তার অ্যাকাউন্টটা নিয়ে কী করা হচ্ছে। মানে যারা করছে তাদের কি এগুলো কেন করে কোনো লাভ পায়? আমি জানি না তারা কি লাভ পায়, আমি বলে লাভ নেই, তারা হয়তো এটাই তাদের পেশা, এটাই। কিন্তু যার করছে, বিশ্বাস করবে না, অনেক বছর আগে আমার ওই আমার প্রোফাইলে, ওই সাইডেই আমার একটা প্রোফাইলে আমার মেয়ের একটা ছবি দিই। তার কিছুদিন পর দেখি যে আমার মেয়ের ওই ছবিটাই, মেয়ের ওটার মধ্যে চশমা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, চশমা পরিয়ে দিয়েছে, ওই ছবিটার মধ্যে এডিট করে চশমা পরিয়ে দিয়েছে, ওই ছবিটাই সেম জায়গায় বসে আছে, ওইখানেই দিয়ে প্রোফাইল খুলে দিয়েছে। এবার ওই প্রোফাইল খুলে আমার মেয়ের নামটা জায়গায় অন্য নাম দিয়ে, সে তো জানেন আমার মেয়ের নামটা কি, তো অন্য নাম, এটা অন্য মেয়ের ছবি দেওয়া, নাম দেওয়া, ছবি বলছি নাম দেওয়া, দিয়ে অনেক মানে বাজে দিয়ে তাদের সাথে আমি যখন কথা বলি, কিছু খুব মানে বাজে প্রোফাইলে তার ফ্রেন্ড আছে, একটাও মোটামুটি মনে হলো না ভদ্রস্থ। যে যখন আমি তাদের সাথে যখন চ্যাটিং করি, জিজ্ঞেস করি, সে তো আমাকে মানে যা বললো, আমার মাথায় হাত, এ কী, আমার একটা ছোটো বাচ্চা মেয়ে, এখন তো আমার মেয়ের ভাগলি বয়স কত, 6-7 বছরে। মানে একটা তারা যারা আমার ছবিটাকে নিয়ে ইউজ করেছে,
তাদের একটু হলো না, একটা বাচ্চা মেয়ে, তার লাইফটা কি হবে, তার ছবি দিয়ে তাকে নোংরা নোংরা ইয়ে করে করছে। এখন তো সেই মানে সাইডটাই হয়ে গেছে, লক সিস্টেম হয়ে গেছে, খুব ভালো হয়েছে। যারা চাইছে না দেখাতে তারা দেখাচ্ছে না, নিজেদের ছবি আছে, নিজে অনেক পার্সোনাল ছবি দেয় তারা, ভালো মুহূর্ত, কিন্তু সেগুলো যখন ইউজ করে অন্য কেউ, একদম ঠিক না। আর আমাদের যে আগের যারা জেনারেশন, তাদের তো মানে প্রচণ্ড বিপদের কথা, জানি না কি হবে। আমার বাবা যদি থাকতো, আমার বাবা সব বলে দিত ওই জায়গায়। আমার মানে আমি তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে এটা, আমার হাজব্যান্ড বললো কিছু করো না। সেও আমাকে যার মানে যার প্রোফাইল থেকে করেছে, সেও আমাকে বললো কিচ্ছু করো না, কিচ্ছু লিখো না, লিখলেই বিপদে পড়ে যাবে। মানে আমারটাও কেউ করে দিত, আমার প্রোফাইলটা ছিল ওটাও ইয়ে করে হ্যাক করে দিত। সবাই সাবধান হও, যারা বয়স্ক আছে, মা বাবা আছে যাদের বাড়িতে ইউজ করছে, সবাই ইউজ করছে, তারা সাবধান হও, বলে রাখো বাড়িতে। আজকের জন্য এইটুকুনি, টাটা।